ছুটির দিনেও বিরামহীন প্রচার গণসংযোগে ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটছেন, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর মিরপুর এলাকায় ভোটের প্রচারে নেমেছেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দানের আহ্বান জানান তিনি। বলেন, বিজয় নিশ্চিত হলে উর্দু ভাষাভাষীদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা হবে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। জনগণের সমস্যার সমাধানে বদ্ধপরিকর, এমনটাও জানান তিনি। এদিকে রাজধানীর উত্তরায় গণসংযোগে ব্যস্ত ঢাকা ১৮ আসনের বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত ১৭ বছর মানুষ ভোটই দিতে পারেননি, তাই মানুষের কাছে থেকে বেশ ভালো সাড়া মিলছে। নারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি, তারা যাতে স্মুথলি আসতে পারে। নির্বাচিত হয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, সবার আগে এই উর্দুভাষীদেরকে আমরা স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করব। আর আজকে যে ভোটাধিকারটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেটাও কিন্তু এই জনগণের ব্যাপক একটা অবদান আছে। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা যেমন ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছি, জনগণ আমাদের সাড়া দিয়েছে। দর্শক, আপনাদের আরো প্রচারণার খবর জানাবো। রাজধানীর মিরপুর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী লাভলি বিথি, আমরা যাচ্ছি তার কাছে। বিথি, কেমন দেখছেন প্রচার গণসংযোগ? যেটাকে আমরা জানি যে নির্বাচন মানে উৎসব, প্রচারণা মানে উৎসবের একটি অংশ। এখানে আমিনুল হক আসার পরপরই কিন্তু দেখলাম আশেপাশে যে নেতাকর্মীরা তো আছে, এর বাইরেও কিন্তু বিভিন্ন দোকানে যারা আছে, দোকানদাররা বাসা বাড়ি থেকেও মানুষজন নামছে, তার সাথে এসে কথা বলছে এবং এই এলাকায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তার সামনে তুলে ধরছে। যদিও তখন আমির ইসলাম কিন্তু বলছিলেন যে উনি এই এলাকারই বাসিন্দা, মিরপুরের, সুতরাং এখানকার সমস্যাগুলো সম্পর্কে তিনি বেশ সচেতন আছে এবং জানেন তিনি যে কোন এলাকার কি সমস্যা আছে। সেখানে যেহেতু এই এলাকায় গ্যাসের সমস্যা তীব্র, পানির সমস্যা আছে, সুতরাং এই দিকে গ্যাস এবং পানির সমস্যার সমাধানের জন্য তিনি বললেন যে সেই সমস্যার সমাধান তিনি করবেন। এর বাইরে শিক্ষা এবং স্বাস্থ্যকে তিনি বেশ গুরুত্ব দিয়েছেন, যে যারা হচ্ছে নিম্নবিত্ত এবং তাদের দরিদ্র, তাদের ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা এবং স্বাস্থ্য সেবাকে তিনি বিনামূল্যে করে দিবেন, সেই আশ্বাস দিচ্ছেন। এর বাইরে হচ্ছে এখানে বেশ কিছু নারী কর্মীর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বেশ অনেক আশেপাশের যারা আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন নারীরা, তারা কর্মী না, কর্মীর বাইরেও এসেছেন। তারা এসে তাদের নিরাপত্তার কথা বলছেন, তাদের চাকরির যে সমস্যাগুলো আছে, গার্মেন্টসের চাকরি হয়তো করছেন বা স্বাস্থ্যসেবায় চাকরি করছেন, সেইখানে যে সমস্যাগুলো তারা ফেস করছেন সেই সমস্যাগুলো তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে যেই সমস্যাগুলো এখন তারা বলছেন যদি বিএনপি জয়ী হয়, ভোট দেয় দেশের মানুষ, সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান তিনি করবেন। এখানে আরেকটি বিষয়, যেহেতু আমাদের বেশ অর্ধেকের মতো ভোটারই হচ্ছে নারী, সুতরাং এই অংশটুকুকে ভোট কেন্দ্রে আনার জন্য তিনি বলেছেন যে তার একটি পরিকল্পনা আছে। একে তো নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন, নারী ভোটার যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টি দেখবেন এবং ভোট কেন্দ্রে আসতে গেলে কোনো রকম বাধার সম্মুখীন যাতে না হয় সেটিও তিনি পরিকল্পনায় রেখেছেন। মারফি। বিথি, ধন্যবাদ আপনাকে।